বছর ও দিন সংক্রান্ত আইকিউ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট অর্থাৎ ফার্স্ট টাইম থেকে যারা পরীক্ষা দিবে তারাও এই আইকিউ ক্লাসগুলো করতে পারো। আমি তোমাদেরকে অনুরোধ করব ক্লাসটি তোমাদের সবাই শেয়ার করার জন্য, যাতে আমরা বেশি স্টুডেন্ট পাই লাইভ ক্লাসে। আর একটি বিজ্ঞপ্তি হচ্ছে, তোমরা এই আইকিউ ক্লাস চলাকালীন সময়ে যদি আইকিউ সলিউশন বইটি অর্ডার করো, কেউ সরাসরি আমার আইডিতে নক করলেই হবে, তোমার লোকেশন লিখে ইনবক্স করলেই হবে। তোমাদের কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না, জাস্ট 150 টাকা পরিশোধ করলেই হবে। এই বিষয়ে একটি নোটিশ আমরা কিছুক্ষণ পরে আমি আবার বলবো, তখন তোমরা একটু খেয়াল রাখলেই হবে। এই ক্লাসটা বেসিক্যালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের জন্যই, এ, ই এবং আই ইউনিট ছাড়া বাকি সবগুলো ইউনিটই আসলে আইকিউ থেকে প্রশ্ন হয়। এছাড়া বিশেষ করে বি, সি, ডি, এফ এবং জি ইউনিট যারা পরীক্ষা দিবা, আই এবং C1, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাহলে আজকের মতো ক্লাসটি শুরু করি। দেখো, আমরা এই ধরনের আইকিউগুলা বেসিক্যালি সলভ করব। এখানে দেখো কিছু আইকিউ প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে। তোমরা যদি খেয়াল করো এখানে দেখতে পাবা যে এরকম প্রশ্ন ভর্তি পরীক্ষা আসে। 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, সে বছর 31 ডিসেম্বর কি বার ছিল? আবার একটা প্রশ্ন আছে, দেখো 2012 সালের 1 জুন শুক্রবার, 2013 সালের 1 জুন কি বার হবে? 3 নম্বর প্রশ্ন, দেখো এটা আসলে 2 হবে। 2020 সালের 1 ফেব্রুয়ারি শনিবার হলে 2018 সালের 1 ফেব্রুয়ারি কি বার ছিল? এরকম প্রশ্নগুলো আমরা সমাধান করব। এখানে এই জিনিসগুলো তোমরা আজকে ক্লাস করার পরে এই আইকিউগুলো পারবা। এই আইকিউ ক্লাসটি নেওয়া হচ্ছে আইকিউ সলিউশন বইয়ের সৌজন্যে, অর্থাৎ এই ক্লাস যেভাবে নেওয়া হচ্ছে এইভাবে আইকিউ সলিউশন বইটাতে সুন্দর করে 50টি কৌশলের মাধ্যমে সাজানো আছে। ওই বইয়ের প্রথম 3টি কৌশল আজকে আমরা সমাধান করব। আচ্ছা, তোমরা কিছু নিয়ম কানুন আছে, দেখো স্ক্রিনে কিছু নিয়ম কানুন দেখা যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে এগুলো একটু একবার রিডিং পড়ো সবাই। এই রিডিং পড়াটা হয়ে গেলে অবশ্যই কমেন্টে সবাই ডান লিখে দিবে। দেখো স্ক্রিনে কিছু লেখা দেখা যাচ্ছে, তোমরা এগুলো একটু রিডিং পড়ে কমেন্টে ডান লিখে দিবে সবাই, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ বা সবকিছু ঠিক আছে কিনা। সবাই কমেন্ট এই জিনিস এই লেখাগুলো পড়ে কমেন্টে ডান লিখে দাও। আমি একটু তোমাদের সাহায্য করি। দেখো, মনে রাখবা একটি বছর যেই দিনে শুরু হয় সেই দিনই শেষ হয়। অর্থাৎ ধরো 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার, তার মানে 2010 সালের 31 ডিসেম্বরও শুক্রবার হবে। 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার, তাহলে 2010 সালের 31 ডিসেম্বরও কিন্তু শুক্রবার হবে। কিন্তু আমরা জানি যে লিপ ইয়ার, অর্থাৎ যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে থাকে, অথবা যে বছরে আমাদের লিপ ইয়ার থাকে সেটাকে আমরা 366 দিনে বছর বলি, সেই দিনটাতে একদিন বেশি হয়। অর্থাৎ দেখো, নর্মাল বছরগুলোতে যদি 1 জানুয়ারি শুক্রবার হয় তাহলে 31 ডিসেম্বর শুক্রবার হবে, কিন্তু যখন লিপ ইয়ার হবে তখন এটা কিন্তু শনিবার হবে। এই জিনিসটা দেখো তোমরা বুঝতে পারো কিনা। আর এখানে কিছু কথা বলা আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, বছরের শুরুর দিন বছরের শেষ দিন, বছরটি লিপ ইয়ার না হলে একই দিন হয়। বছরের শুরুর দিন বছরের শেষ দিন প্লাস একদিন যদি লিপ ইয়ার হয়, যেমন 2011 সালের 1 জানুয়ারি শনিবার, তাহলে 2011 সালের 31 ডিসেম্বরও শনিবার হবে। একইভাবে, কারণ 2011 সালে লিপ ইয়ার নয়, আবার 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2012 সালের 31 ডিসেম্বর সোমবার হবে, কারণ 2012 সালে লিপ ইয়ার। তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা? তোমরা এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ভাইয়া হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, একটি বছর যেই দিন শুরু হবে সেই দিনই শেষ হবে। কিন্তু কোন কোন বছর লিপ ইয়ার তুমি কিভাবে বুঝতে পারবা, এই জিনিসটা আমি এই যে নিচে লিখে দিয়েছি প্রয়োজনীয় কিছু কথা। যে সকল সালকে
4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না সে সকল সাল লিপ ইয়ার। যেমন ধরো 2000, 2004, 2012, 2008, 2016, 2020 এরকম। তবে ব্যতিক্রম হচ্ছে যে সকল সালের শেষে 2টি শূন্য রয়েছে সে সকল ক্ষেত্রে 2 শূন্য বাদে দিয়ে যে সংখ্যা দুটো থাকবে তাদেরকে নিঃশেষে বিভাজ্য হলে লিপ ইয়ার। যেমন ধরো 1600 সাল এবং ধরো 1700 সাল, এই দুটা সালের মধ্যে বলো তো কোনটা লিপ ইয়ার? সবাই একটু কমেন্ট বক্সে জানাও যে এই দুটা সালের মধ্যে কোনটি লিপ ইয়ার। সবাই কমেন্ট করবে আশা করি, আমি সবাই কমেন্ট করার চেষ্টা করো। হ্যাঁ, সবাই দেখি পারতেছো তোমরা। দেখো এই দুইটা সালের মধ্যে 1600 লিপ ইয়ার। এর কারণ দেখো 2টি শূন্য বাদে যে সংখ্যাটা আছে 17, এখানে আছে 16। কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়? মনে রাখবা এই 16কে 4 দিয়ে ভাগ করা যায়, 17কে কিন্তু না। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। দেখো আমি এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা আমার সাথে সাথে উত্তর করার চেষ্টা করবে। সিম্পলি দেখো 2014 সালের 1 জানুয়ারি বুধবার, তবে 2014 সালের 31 ডিসেম্বর কি বার হবে? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও 1 নম্বর প্রশ্নের আনসারটা কি বার হতে পারে। খুব সহজ, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। 2014 সালের 1 জানুয়ারি বুধবার, তবে 2014 সালের 31 ডিসেম্বরও কি বার হবে? বুধবার, কারণ আমরা জানি একটি বছর যেই দিনে শুরু হবে সেই দিনই শেষ হবে। কিন্তু 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো 2016 সালের 1 জানুয়ারি শুক্রবার, তবে 2016 সালের 31 ডিসেম্বর কি বার হবে? অর্থাৎ আমরা জানি 2016 সালটি হচ্ছে লিপ ইয়ার, তাহলে অবশ্যই তোমাকে একদিন প্লাস করতে হবে। তো শুক্রবারের সাথে আমি যদি একদিন প্লাস করি তাহলে কিন্তু এটা হবে কি? শনিবার। আবার 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, যদি 31 ডিসেম্বর 2015 রবিবার হয়, তবে ওই বছরের 2রা জানুয়ারি কি বার হবে? 3 নম্বরটা আশা করব সবাই চেষ্টা করে তারপরে কমেন্ট করবে। 3 নম্বরটা সবার কাছ থেকে আমি কমেন্ট আশা করব। একটু কঠিন প্রশ্নটা, অর্থাৎ প্রশ্ন করা আছে 31 ডিসেম্বর 2015 রবিবার, ওই বছরের 2রা জানুয়ারি কি বার হবে? 3 নম্বর প্রশ্ন। তোমরা অবশ্যই কমেন্টে 3 নম্বর লিখে তারপর কমেন্ট করবে। সবাই চেষ্টা করো, সবার অংশগ্রহণ থাকতে হবে, তাহলে কিন্তু আমরা আইকিউ গুলো তোমাদের আশা করি আজকে ক্লাস করলে এই বার বছর দিন সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না, তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং এই আইকিউ ক্লাসটা আমি নিচ্ছি সরাসরি আইকিউ সলিউশন বই থেকে। আইকিউ সলিউশন বইতে এইভাবেই সাজানো আছে। যারা অন্যান্য আইকিউ বই কিনেছো তোমরা অবশ্যই আইকিউ সলিউশন বইটি নিয়ে দেখতে পারো। আর যারা আইকিউ সলিউশন বইটি অর্ডার করতে চাও, অনলাইনে নর্মালি কুরিয়ার চার্জ নেওয়া হয় 60 টাকা, কিন্তু আজকে তোমরা যদি ক্লাস চলাকালীন সময়ে অর্ডার করো তাহলে কোনো প্রকার কুরিয়ার চার্জ নেওয়া হবে না। তুমি কুরিয়ার চার্জ ছাড়াই বইটি আগামী 3 দিনের মধ্যে পেয়ে যাবা। তিন নম্বর প্রশ্ন দেখো, আর বইটির মূল্য হচ্ছে 150 টাকা। দেখো যদি 31 ডিসেম্বর 2015 রবিবার হয়, তবে ওই বছরের 2রা জানুয়ারি কি বার ছিল? নর্মালি খেয়াল করো 31 ডিসেম্বর রবিবার, তাহলে 1 জানুয়ারিও কিন্তু কি হবে? রবিবার, কারণ 2015 কিন্তু লিপ ইয়ার না। এখন 1 জানুয়ারি যদি রবিবার হয় তাহলে 2রা জানুয়ারি কি বার হবে? সোমবার। অবশ্যই সোমবার সঠিক উত্তর। যারা সোমবার কমেন্ট বক্সে দিয়েছো এবং কমেন্ট বক্সে সোমবার বলেছো সবাইকে ধন্যবাদ, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটার দিকে নজর দেই। যদি 31 ডিসেম্বর 2013 মঙ্গলবার হয়, তবে ওই বছরের 1 জানুয়ারি কি বার ছিল? খুবই সহজ, 31 ডিসেম্বর হচ্ছে মঙ্গলবার, তার মানে যেহেতু 2013 লিপ ইয়ার না, তার মানে ওই বছরের 1 জানুয়ারি কিন্তু হবে কি বার হবে? সবাই একটু কমেন্ট বক্সে জানাও। একই, অর্থাৎ মঙ্গলবার এখানে আছে, এইটাও কি হবে? মঙ্গলবার হবে।
সবার থেকে কমেন্টে আশা করতে আমি সবার কমেন্ট কিন্তু দেখতেছি, যারা কমেন্ট করতেছো তোমরা কমেন্টগুলা কমেন্ট বক্সে জানাও, আমরা এগুলো হচ্ছে মিলিয়ে নিব। তোমাদের যদি হয় তাহলে বুঝবো যে আশা করি আমাদের পড়ানোটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 5 নম্বর প্রশ্ন চেষ্টা করব। যদি 31শে ডিসেম্বর 2015 রবিবার হয় তবে ওই বছরের 2রা জানুয়ারি কি বার ছিল? এইটাও কিন্তু লিপিয়ার না, অর্থাৎ 31শে ডিসেম্বর হচ্ছে রবিবার, তার মানে 2রা জানুয়ারি হবে। খুব সিম্পল, তোমার 31শে ডিসেম্বর যদি রবিবার হয় তার মানে 1লা জানুয়ারি কি বার হবে? 1লা জানুয়ারি কিন্তু হবে আমার রবিবার, অর্থাৎ 2রা জানুয়ারি। ও আচ্ছা, 3 আর 4 আমাদের আসলে একই প্রশ্ন হয়ে গেছে, এটার আনসারও হবে সোমবার। মানে একই প্রশ্ন আসলে দুই জায়গাতে চলে আসছে। সমস্যা নাই, তোমরা আনসার করো। দেখো, আইকিউর জন্য বাজারের বেস্ট বই হচ্ছে আইকিউ সলিউশন। আমরা বর্তমানে আইকিউ সলিউশন বই থেকে অঙ্কগুলো সমাধান করতেছি। যারা এই বইটি অর্ডার করতে চাও, এই বইটির মূল্য হচ্ছে 150 টাকা। ক্লাস চলাকালীন সময় তুমি যদি বইটি সরাসরি আমাকে অর্ডার করো, ইনবক্স করো, অথবা এই নাম্বারে 150 টাকা সেন্ড করে দাও, তাহলে এই বইটি তুমি সম্পূর্ণ কুরিয়ার চার্জ ছাড়া তুমি বইটি সংগ্রহ করতে পারবে। এছাড়া আব্দুল্লাহ নোমান আইডিতেও তোমরা নক করতে পারো। শুধুমাত্র ক্লাস চলাকালীন সময় অর্ডার করলে তুমি কুরিয়ার চার্জ, অর্থাৎ আজকে রাত 12টার মধ্যে তুমি যদি অর্ডার করো তাহলে তোমাকে কোনো কুরিয়ার চার্জ পরিশোধ করতে হবে না। যারা আইকিউ নিয়ে ভয়ে আছো তোমরা এই বইটি সংগ্রহ করো, বিশেষ করে যারা 2020 এবং 19 ব্যাচের আছো সবার জন্যই কিন্তু বইটি খুবই গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা আরেকটা নিয়ম শিখব। পরবর্তী বছরের ক্ষেত্রে আমি কিন্তু ওই বছরের ক্ষেত্রে একটু আগে পড়লাম। এবার দেখো, ধরো 2012 সালের 1লা জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 2013 সালের 1লা জানুয়ারি কি বার হবে? এরকম প্রশ্ন আমরা এখন সলভ করব। তোমরা একটু রিডিং পড়ো, আমি যে কথাগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে পরবর্তী বছরের ক্ষেত্রে পুরাটা রিডিং পড়ে তোমরা কমেন্ট বক্সে ডান লিখে দাও। আমি অনুরোধ করব সবাই রিডিং পড়ে কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখবে। দেখো, আমাদের প্রথম কথাটা বলা আছে, কোনো বছরের যে কোনো তারিখ এর দিন পরবর্তী বছরের একই তারিখ এর দিন এক যোগ করতে হয়, অর্থাৎ যদি লিপিয়ার না হয়। যেমন 30শে মে 2010 রবিবার, অর্থাৎ 30শে মে 2011 হবে সোমবার। পরবর্তী প্রশ্নটা দেখো, লেখাটা দেখো, লিপিয়ার হলে 2 দিন যোগ করতে হয়। যেমন 1লা জানুয়ারি 2012 রবিবার, তাহলে 1লা জানুয়ারি 2013 কিন্তু সোমবার না হয়ে মঙ্গলবার হবে, কারণ লিপিয়ারে আমরা জানি ওই বছর একদিন বেশি ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ার ডেট অর্থাৎ 29/2 পিছনে পড়লে, অর্থাৎ 1লা মার্চের পরের তারিখ হলে 2 দিন নয় একদিন বেশি ধরতে হবে। এই কথাটা আমি আরো কয়েকবার বলবো তোমাদের। যেমন 8ই মে 2020 শুক্রবার, 8ই মে 2021 শনিবার। দেখো, 2020 সাল লিপ ইয়ার ছিল, লিপ ইয়ার থাকাতে 8ই মে 2021 কিন্তু রবিবার হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে একদিন যোগ করলেই হবে। তার কারণ হচ্ছে, দেখো, ফেব্রুয়ারি মাসের যে 29 তারিখের যে ডেট, এটা কিন্তু 8ই মে এর আগে, অর্থাৎ 8ই মে, যখন 8ই মে থেকে 2020 থেকে 8ই মে 2021 এর মধ্যে এই তারিখটা ছিল না। এর জন্য অতিরিক্ত একদিন তোমার কাউন্ট করতে হবে না। আমার এই কথাটা দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, এই লাইনটা বারবার পড়ো, কয়েকবার পড়ো। তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার ডেট 29/2 পিছনে পড়লে, অর্থাৎ 1লা মার্চের পরের তারিখ হলে 2 দিন নয় একদিনের বেশি ধরতে হবে। যেমন 8ই মে 2020 শুক্রবার, 8ই মে 2021 শনিবার হবে। এই লাইনটা বারবার পড়ো, এই লাইনটা বারবার পড়ো। এই লাইনটার মধ্যেই আসলে আইকিউর মেইন ট্রিক্সটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তা আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। যেমন ধরো আমি একটা এখানে দুটো তারিখ লিখি। ধরো 1লা মার্চ, 1লা মার্চ না, সরি, ধরো 1লা জানুয়ারি। আচ্ছা, প্রথমে দেখো দেখো
পহেলা মে 2012 তোমার ধরো শনিবার, তাহলে পহেলা মে 2013 মনে রাখবা এইটা হবে রবিবার, একদিন বাড়বে। যদিও এটা লিপ ইয়ার ছিল, কিন্তু এই তারিখটা যদি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি হয়, ধরো পহেলা জানুয়ারি 2012, সাপোজ ধরো 2012 ধরো শনিবার, তাহলে পহেলা জানুয়ারি 2013 এইটা হবে কিন্তু রবিবার না, এটা হবে সোমবার। এর কারণ হচ্ছে এই যে পহেলা জানুয়ারি থেকে এই তারিখ পর্যন্ত যে আমার সময়টা এখানে একদিন বেশি ছিল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ একদিন বেশি ছিল, এর জন্য বারটা একদিন বেশি প্লাস করতে হবে। তোমরা একটু ক্রিটিক্যাল বিষয়টা একটু ঠান্ডা মাথায় তোমরা ভাবো, দেখবে মিলে যাবে। তারপর আমরা অঙ্ক প্র্যাকটিস করলে বিষয়টা তোমাদের আরো পরিষ্কার হবা। তোমরা ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করলে আমাদের ক্লাসগুলো আরো ইন্টারেক্টিভ হবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিতে পারো, এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের উত্তরগুলো অবশ্যই জানাবে। এবার আমরা প্র্যাকটিস করে চলে যাব। আর লুক অ্যাট দ্য স্ক্রিন, এবার তোমরা স্ক্রিন দিকে খেয়াল করো। দেখো 2011 সালের 7ই জুন বৃহস্পতিবার হলে 2012 সালের 7ই জুন কিবার হবে? দেখি এই অঙ্কটা যদি তোমরা পারো, এই প্রশ্নটা, তাহলে বুঝবো তোমরা বুঝতে পেরেছো। খুব ভালোভাবে খেয়াল করো, এই 2011 সালের 7ই জুন থেকে 2012 সালের 7ই জুন এর মধ্যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ এই ডেটটা কি আছে নাকি নাই? যেহেতু একটা লিপ ইয়ার, এখানে যদি লিপ ইয়ার না হইতো তাহলে তো ভাবতে হইতো না। কিন্তু দেখো 2011 লিপ ইয়ার না, কিন্তু 2012 কিন্তু লিপ ইয়ার, অর্থাৎ 2 বছরের যে কোনো একটা লিপ ইয়ার, অর্থাৎ একটা লিপ ইয়ার যদি পড়ে যায় তাহলেই আমাকে কি করতে হবে? 1 ডে প্লাস করতে হবে। কারণ 7ই জুন থেকে এই 7ই জুন এর মধ্যে একটা অতিরিক্ত দিন ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা ইনক্লুড হয়ে গেছে। তার মানে বৃহস্পতিবার সাথে একদিন যুক্ত না হয়ে যুক্ত হবে 2 দিন। দেখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা। সবাই কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু আমরা বুঝতে পারবো তোমরা পড়াটা বুঝতে পারতেছো কিনা। সবাই কমেন্ট করি আমরা। সবাই কমেন্ট করো যারা আছো। আমরা এখন 69 জনের মতো লাইভে আছি, সবাই কমেন্ট করার চেষ্টা করি। দেখো 1 নম্বর উত্তরটা হবে শনিবার। কেন শনিবার হবে? দেখো 2011 সালের 7ই জুন বৃহস্পতিবার, 2012 সালের 7ই জুন শুক্রবার হওয়ার কথা, একদিন বেশি। কিন্তু এই যে 2012 সালের ফেব্রুয়ারি মাসটা কিন্তু 29 দিনে হবে, তাহলে এই যে অতিরিক্ত একদিন, এটা তুমি কাউন্ট করবা না, এটা কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে। এর জন্য আনসার শুক্রবার না হয়ে শনিবার হবে। দেখো তো আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এই প্রশ্নটাই কিন্তু আমরা পরীক্ষায় ভুল করব, এই জিনিসটাই তোমরা পরীক্ষায় ভুল করবা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। জাস্ট সিম্পলি মনে রাখবা, যেই সময়টুকু দেওয়া আছে এর মধ্যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ কি পড়তেছে নাকি পড়তেছে না, এই জিনিসটা আমরা খেয়াল করব। যদি পড়ে যায় তাহলে আমরা কিন্তু একদিন অতিরিক্ত প্লাস করব, আর নর্মালি একদিন করব। যদি পড়ে যায় তাহলে 2 দিন করব, যদি 2 বছর হয় তাহলে 3 দিন, এরকম করে অঙ্কগুলো সমাধান করতে হবে। এবার আমরা দেখো 2 নম্বর প্রশ্নটা দেখি। 2013 সালের 6 এপ্রিল শনিবার, তাহলে 2014 সালের 6 এপ্রিল কি বার হবে? দেখো 2013 লিপ ইয়ার না, 2014 লিপ ইয়ার না, তাহলে এখানে আমাদের কোনো মাথা ব্যথার কোনো বিষয় নাই। জাস্ট সিম্পলি দেখো 2013 সালের 6 এপ্রিল শনিবার, তার মানে 2014 সালের 6 এপ্রিল হবে একদিন বেশি। একদিন বাড়াই দিলেই কিন্তু আনসারটা হয়ে গেল, তার মানে আনসার হবে রবিবার। আমি আবারও বলি, এই অঙ্কগুলা, এই প্রশ্নগুলা কিন্তু আমরা সরাসরি ক্লাইম্যাক্স আইকিউ সলিউশন বই থেকে সমাধান করতেছি। এই পড়াটা কিন্তু এরকম ভাবেই সাজানো আছে আইকিউ সলিউশন বইতে। যারা বইটি সংগ্রহ করতে চাও, এই বইয়ের মধ্যে কিন্তু এইভাবে আইকিউ সাজানো আছে ব্যাখ্যা সহকারে। ঠিক আছে, তোমরা বইয়ের মধ্যে কিন্তু এগুলো স্পষ্ট ব্যাখ্যা আকারে সবকিছু পেয়ে যাবা। 2 নম্বর প্রশ্ন,
কারো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। যদি 1 জানুয়ারি 2001 রবিবার হয়, তবে 1 জানুয়ারি 2002, দেখো 2001 লিপিয়ার না, 2002 লিপিয়ার না, তাহলে এখানে কোনো ঝামেলা নেই। তাহলে সিম্পলি তুমি কি করো, রবিবার একদিন বাড়ায় দাও, উত্তর হবে সোমবার। হয়ে গেল অঙ্ক সমাধান করা। এবার আমরা 4 নাম্বারটা দেখব। যদি 2003 সালে 1 জানুয়ারি রবিবার হয়, তবে 1 জানুয়ারি 2005 কি বার ছিল? দেখি এই প্রশ্নের আনসারটা আমি সবার কাছে, এটা কিন্তু 2 বছর ডিফারেন্স, অর্থাৎ 2003-এর 1 জানুয়ারি রবিবার, 2004-এর 1 জানুয়ারি হবে সোমবার, 2005-এর 1 জানুয়ারি কি মঙ্গলবার হবে নাকি বুধবার হবে, এই জিনিসটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। দেখি, সবাই চেষ্টা করো। 4 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই চেষ্টা করো। আজকের এই ক্লাসটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি, সি, ডি, ই, এফ, C1 এবং I ইউনিট যারা পরীক্ষা দিব তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা এরকম মাঝে মাঝে আইকিউ ক্লাস নিব। তোমরা যারা আইকিউ ক্লাস করতে চাও তারা অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবে এবং আমার আইডিটি ফলো করবে, যাতে আমি যখন পোস্ট দিই যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়া তোমরা যারা আইকিউ নিয়ে চিন্তিত তারা আইকিউ সলিউশন বইটি সংগ্রহ করো, বইটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এরকম করে 50টি কৌশল তোমাদের আইকিউ ওই বইটার মধ্যে দেওয়া আছে। দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে বুধবার। মঙ্গলবার কেন হবে না, এই প্রশ্ন, এই কমেন্ট, এই জিনিসটা একটু কমেন্ট বক্সে যদি কেউ আনসার করতে পারো, আমি দেখব কেউ এই জিনিসটা ব্যাখ্যা আকারে কমেন্টে বলতে পারো কিনা, কেন মঙ্গলবার আনসার হলো না, কেন বুধবার হলো, এই জিনিসটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আইকিউ থেকে প্রশ্ন আসে, তবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন। এই প্রশ্নের ব্যাখ্যাগুলো তোমরা আইকিউ সলিউশন বইতে পাবা। দেখো নর্মালি উত্তর হওয়া উচিত ছিল মঙ্গলবার, কিন্তু মাঝখানে কিন্তু 2004 সাল যেটা লিপ ইয়ার, আমরা জানি একটা লিপ ইয়ার যদি ফেব্রুয়ারি 29 তারিখটা আমার মাঝখানে পড়ে যায় তাহলে একটা দিন অতিরিক্ত প্লাস করতে হবে। ঠিক কমেন্ট করেছো তুমি, 2004 সাল লিপ ইয়ার, তাই একদিন বেশি হবে। হ্যাঁ, উত্তর হবে বুধবার, নট মঙ্গলবার, উত্তর হবে বুধবার। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। যদি 2006 সালের 1 জানুয়ারি বুধবার হয়, তবে 1 জানুয়ারি 2009, তাহলে 2007-এ হবে কি বৃহস্পতিবার, 2008-এ হবে কি শুক্রবার, এবং 2009 মাঝখানে লিপ ইয়ার 2008, তার মানে একদিন বেশি যোগ করতে হবে। উত্তর হবে 5-এর উত্তর রবিবার। অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদের। 5 নম্বর প্রশ্নের আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। খুব সুন্দর একটি কমেন্ট আমরা দেখতেছি, আমাদের রাতিমার কমেন্টটি করেছে, খুবই সুন্দর। তোমাদের অনেকের যারা একটু কম বুঝো তাদের বুঝতে অনেক হেল্প হবে, তোমরা কমেন্টটি দেখতে পারো। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, তোমরা যদি এরকম আরো ক্লাস, লাইভ ক্লাস চাও কিনা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা রেগুলার এরকম লাইভ ক্লাস নিব। ওকে, আমরা এখন নতুন টপিকে চলে যাব। পরবর্তী পূর্ববর্তী বছরের ক্ষেত্রে, সরি পূর্ববর্তী, আমরা প্রথমে শিখছিলাম ওই বছরের ক্ষেত্রে, পরে শিখলাম পরবর্তী বছরের ক্ষেত্রে, এখন শিখবো পূর্ববর্তী। এখন আমি যে প্রশ্নগুলো তোমাদের দিব সেটা থাকবে আগের বছরের, অর্থাৎ 2008 সাল থেকে 2006 এরকম থাকবে। তোমরা যে লেখাগুলো স্ক্রিনে আছে সবাই লেখাগুলো পড়ো, পরে কমেন্ট বক্সে ডান লিখে দাও।
এই ইউনিটের জন্য এই ইউনিট যারা টার্গেট তাদের এই আইকিউগুলোর প্রয়োজন নেই। তোমরা বিশেষ করে বি, সি, ডি এবং এফ ইউনিট, জি ইউনিট যারা দিবা তাদের জন্য খুবই প্রয়োজন। তোমরা স্ক্রিনে লেখাগুলো একটু ভালো করে পড়ো, পরে কমেন্ট বক্সে ডান লেখো। ওকে, আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা এই 4টা প্রশ্ন এখন সমাধান করব। 1 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। 2রা মার্চ 2013 সোমবার হলে 2রা মার্চ 2011 কি বার হবে? দেখো মাঝখানে কিন্তু 2012 একটি লিপ ইয়ার আছে, তার মানে অতিরিক্ত একদিন যোগ হবে। দেখি, তোমরা আগে কমেন্ট বক্সে জানাও, পরে আমি আনসারটা তোমাদের বলে দিচ্ছি। সবাই কমেন্ট বক্সে জানাও, সবাই কমেন্ট করো। তোমাদের কিন্তু আমি সময় দিচ্ছি করার জন্য, তোমরা কিন্তু চেষ্টা করবে। উত্তর শনিবার নাকি শুক্রবার? দেখো, 2রা মার্চ 2013 সোমবার, তার মানে 2রা মার্চ 2012 হবে কিন্তু রবিবার। কিন্তু 2রা মার্চ 2011 হবে তোমার শুক্রবার। এর কারণ হচ্ছে মাঝখানে কিন্তু একটা লিপ ইয়ার চলে যাবে, যেটাতে আমার একদিন এক্সট্রা ছিল। এর জন্য এই সোমবার থেকে আমি যখন মাইনাসে যাব, অর্থাৎ 3 দিন আমার মাইনাস করতে হবে। 2 বছরের জন্য 2 দিন, এবং ওই যে ফেব্রুয়ারি 29 থেকে একটা লিপ ইয়ার, সেখানে হচ্ছে আরো একদিন। তাহলে আমাদের উত্তর হবে শুক্রবার। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো, লাইভে কিন্তু আমরা এখন 90-এর উপরে আছি, তারপরও কেন তোমরা কমেন্ট করতেছো না? তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আরো বেশি বেশি ফ্রি ক্লাস নিব। উত্তর হবে শুক্রবার, শনিবার না। উত্তর হবে শুক্রবার। ওকে, আমরা এখন 2 নম্বরটা সমাধান করব। 1 এপ্রিল 2015 মঙ্গলবার হলে 1 এপ্রিল 2013 কি বার হবে? দেখো, এইখানে কিন্তু মাঝখানে কোনো লিপ ইয়ার নেই, অর্থাৎ কোনো ঝামেলা নেই। সিম্পলি 2 বছর মাইনাস 2 কমায় দাও, মঙ্গলবার, তাহলে 2014 হবে সোমবার, তার মানে 2013 কি হবে? রবিবার। সবাই কমেন্ট করো। আমি তোমাদের অনেকে হয়তো নতুন জয়েন করতে পারো, একটি অফারের কথা আরেকবার একটু বলে দিচ্ছি। আজ রাত 12টার মধ্যে কেউ যদি এই বইটি অর্ডার করো 150 টাকা মূল্য, তাহলে তুমি কুরিয়ার চার্জ ছাড়া সম্পূর্ণ 150 টাকা দিয়েই বইটা তুমি সংগ্রহ করতে পারবে। আইকিউ সলিউশন বই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। ঠিক আছে? এছাড়া আইকিউ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই নাম্বারে যোগাযোগ করবে অথবা আমাকে ইনবক্স করতে পারো। আমার একটা আইকিউ অনলাইন কোর্স আছে, যেটাতে রেকর্ড ক্লাস আছে টপিক ভিত্তিক, সেটাতে তোমরা চাইলে জয়েন হতে পারো। সেটার জন্য আলাদাভাবে পেইড কোর্স ফি পরিশোধ করতে হয় 300 টাকা। অনলি 300 টাকা দিয়ে তুমি এই কোর্সটাতে জয়েন করতে পারবে। পাশাপাশি 150 টাকা দিয়ে তুমি বইটা সংগ্রহ করতে পারো। ধন্যবাদ, সমস্যা নেই। যাদের প্রয়োজন শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই এই নোটিশ। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। যদি 1 জানুয়ারি 2004 রবিবার হয়, তবে 31 ডিসেম্বর 2002 কি বার ছিল? একটু কঠিন প্রশ্নটা, দেখি তোমরা চেষ্টা করো, দেখি পারো কিনা।
3 নম্বর প্রশ্ন, দেখো 1 জানুয়ারি 2004 রবিবার, তাহলে 1 জানুয়ারি 2003 শুক্রবার, 1 জানুয়ারি 2002 বৃহস্পতিবার। আমরা জানি একটি বছরের 1 জানুয়ারি যা হবে 31 ডিসেম্বর কি হবে তাই হবে, অর্থাৎ উত্তর হবে বৃহস্পতিবার। তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে 2004 তো লিপ ইয়ার, ভাইয়া কেন এটা কাউন্ট করলো না? দেখো 2004 লিপ ইয়ার হলো আমার যে 1 জানুয়ারি তারিখটা, আমরা কিন্তু পিছনের দিকে যাচ্ছি। আমি কিন্তু 1 জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2005 যাই নাই, তাহলে এক্সট্রা একটা দিন আমি যোগ করতাম, কিন্তু আমরা তো পিছন দিকে যাচ্ছি, আমরা কিন্তু এখন পূর্ববর্তী বছরের হিসাব করতেছি। তা আমি যদি 1 জানুয়ারি থেকে আহ, তোমার পিছন দিকে যাই, তাহলে এই যে আমার যে 29 ফেব্রুয়ারি যে তারিখটা 2004 সালে ছিল, এটাকে আমি কাউন্ট করেছি? আমি কিন্তু এটা করিনি, আমি কিন্তু জাস্ট পিছন দিকে চলে আসছি, অর্থাৎ 1 জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2003, দেন 1 জানুয়ারি 2002। আমরা জানি 1 জানুয়ারি 2002 যা হবে 31 ডিসেম্বর তাই হবে, অর্থাৎ আনসার হচ্ছে বৃহস্পতিবার। স্বর্ণা, ইফাত, সুমন সবার হয়েছে, অঙ্কন সরকার, সবাইকে ধন্যবাদ যারা কমেন্টটি করেছো। যারা কোর্সটিতে জয়েন হতে চাও সরাসরি আমাকে ইনবক্স করলেই হবে, আমি বিস্তারিত তোমাকে জানিয়ে দিব। যারা আইকিউ নিয়ে টেনশনে আছো তাদের সলিউশন হচ্ছে আইকিউ সলিউশন বই, এর পাশাপাশি রেকর্ড ক্লাসের জন্য হচ্ছে আমাকে ইনবক্স করলে আমি তোমাদের জানিয়ে দিব। এছাড়া আমরা নিয়মিত এই গ্রুপটাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নের উপরে ফ্রি ক্লাস নিব। তোমরা গ্রুপে অ্যাক্টিভ থাকবে, আমি বিভিন্ন সময় ক্লাসগুলো নিব, সপ্তাহে 2 দিন করে। কবে হবে ক্লাস গ্রুপে জানিয়ে দিব, তোমরা গ্রুপে নজর রাখবে। আমরা এখন 4 নম্বর প্রশ্ন সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, যদি 31 ডিসেম্বর 2008 মঙ্গলবার হয় তবে 1 জানুয়ারি 2006 কি বার ছিল? দেখো এইখানে একটা বিষয় খেয়াল রাখো, এই যে 2008 এটা কিন্তু লিপ ইয়ার, তাহলে 31 ডিসেম্বর থেকে আমি 2000 ধরো 2007-এর 31 ডিসেম্বর যাব। আচ্ছা এখানে আমি লিখি যে 31 ডিসেম্বর 2007 কি হবে? দেখো এখানে কিন্তু সোমবার না রবিবার হবে। এর কারণ কি বলতো? কারণ এই যে 2008 থেকে 2007-এ আমি আসলাম, এইখানে ওইখানে মোট 20টা রেকর্ড ক্লাস আছে। এইখানে আমার 2007 থেকে 2000, দেখো 8 থেকে 2007 নর্মালি 31 ডিসেম্বর এখানে কিন্তু সোমবার হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার কেন হইলো? দেখো 8 থেকে যখন 7-এ আসলাম, মাঝখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা আমার রয়ে গেছে। তাহলে 2007-এর 31 ডিসেম্বর হবে রবিবার, 2006-এর 31 ডিসেম্বর হবে তোমার শনিবার। তার মানে 2006-এর 1 জানুয়ারি হবে কিন্তু শনিবার, অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে আমাদের শনিবার। 31 ডিসেম্বর 2006 হবে কিন্তু শনিবার। তাহলে 1 জানুয়ারিও কিন্তু কি হবে? শনিবার হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা অবশ্যই একটু রেসপন্স করো। যারা বুঝুনি তাদের জন্য আরেকবার আমি বলি, যদি 31 ডিসেম্বর 2008 মঙ্গলবার হয় তবে 1 জানুয়ারি 2006, অর্থাৎ 31 ডিসেম্বর 2007 হবে রবিবার। এখানে একদিন বেশি হবে, কারণ 31 ডিসেম্বর 2008 থেকে 31 ডিসেম্বর 2007 মাঝখানে লিপ ইয়ার 2008-এর 29 ফেব্রুয়ারি তারিখটা রয়েছে, এর জন্য একদিন বেশি মাইনাস করতে হবে। 31 ডিসেম্বর 2006 হবে তাহলে শনিবার। আমরা জানি একটি বছরের শনিবার, একটি বছরের 31 ডিসেম্বর যেই তারিখ থাকে 1 জানুয়ারির সেম তারিখ থাকে, অর্থাৎ 2006 সালের 31 ডিসেম্বর যেহেতু শনিবার, 2006 সালের 1 জানুয়ারি হবে শনিবার।
সাদিয়া মিশু, এটা হচ্ছে রুলস। তুমি যে কোনো বছরের ক্যালেন্ডারটা দেখো, 1 জানুয়ারি যেই বার হয় 31 ডিসেম্বর সেই বারই হয়। অঙ্কটা একটু কঠিন, এটা শর্টকাট হবে না, এটাই সব থেকে শর্টকাট। তোমাকে এইভাবেই স্পেসিফিক ভাবে শিখতে হবে। অন্যান্য যে বইয়ে যে নিয়ম কানুনগুলো দেওয়া আছে সেগুলো আরো ডিফিকাল্ট, এবং প্রশ্ন কিন্তু তুমি কমন পাবা না, কারণ এরকম একটু ঘোরানো প্রশ্নই কিন্তু পরীক্ষা আসবে। তোমরা খেয়াল করো, সবাই বুঝতে পারবা, কোনো সমস্যা নেই, তোমরা চেষ্টা করো, পারবা। যারা বুঝতে পারোনি তারা ক্লাসটা বারবার দেখবে। এছাড়া আহ, আরো একবার বলি আমি, যেহেতু অনেকেই বুঝতে পারোনি তোমরা এখনো। দেখো, তুমি একটু ভাবো, 31 ডিসেম্বর, এই যে এই বছর 2008, এটা লিপ ইয়ার না? এই বছরে কিন্তু 366 দিন ছিল, তাই না? তো তুমি যদি 2007 সালের 31 দিন হিসাব করো, তাহলে তোমাকে 366 দিন পিছনে আসতে হবে। তোমরা কি জানো, 366কে তুমি যদি ভাগ করো 7 দিয়ে, ভাগশেষ কিন্তু 2 থাকবে। 366কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকবে হচ্ছে 2। তার মানে এই মঙ্গলবার থেকে 2 দিন পিছনে আসতে হবে। তার মানে মঙ্গলবার থেকে 2 দিন, তাহলে কত হবে? যদি 365কে ভাগ করতে, তাহলে ভাগশেষ 1 থাকতো, তাহলে 1 দিন পিছনে আসতে হতো। যেহেতু 366 দিন লিপ ইয়ার, তুমি 2 দিন তোমার পিছনে আসতে হবে, তাহলে রবিবার। তাহলে তাহলে 2006 কি হবে? শনিবার। আমরা জানি 31 ডিসেম্বর যেই তারিখ, 1 জানুয়ারি সেম তারিখ, অর্থাৎ রবিবার, শনিবারই হবে আমাদের আনসার। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা। 3 নম্বরটা অনেকে বলতে জানতে চাচ্ছ, সেম প্রসেস। 3 নম্বরটা কিন্তু দেখো, এই যে 2004 থেকে 2003-এ যে আসলাম এবং 2002 আসলাম, মাঝখানে কি কোনো ফেব্রুয়ারি মাসের 29 তারিখ আছে? কোনো তারিখ কিন্তু নাই। দেখো একটু ভাবো, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ আছে? নাই। তাহলে কেন তুমি এক্সট্রা অতিরিক্ত দিন প্লাস করবে? তাহলে একটু দিন প্লাস হবে না, তাহলে নর্মালি কি হবে? বৃহস্পতিবার আনসার হবে। কিন্তু এখানে ফেব্রুয়ারি 29 তারিখ আছে, এর জন্য একদিন বেশি হয়েছে। জাস্ট সিম্পলি খেয়াল করো 3 এবং 4। আমাদের আজকের আইকিউ ক্লাস এই পর্যন্তই ছিল। এরকম আমরা প্রতিদিন রেগুলার ক্লাস করব, ঠিক আছে? মাঝে মাঝেই তোমরা অ্যাক্টিভ থাকবে।